নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে 90% মানুষ কেন ফেল করে জানো? কারণ তারা কন্টেন্ট বানায়, স্ট্র্যাটেজি বানায় না। ভিডিওতে ভিউ আসে না কেন? ভিউ আসে না দুই কারণে। এক, মানুষ কিছু শেখে, অথবা মানুষ কিছু অনুভব করে। তুমি যদি শুধু ভিডিও দাও কিন্তু মানুষ কোনো কিছু শিখে না বা ফিল করে না, তাহলে তারা ভিডিওটা স্কিপ করে যাবে। মনে রেখো, মানুষ সময় দেয় শুধু ভ্যালুর জন্য। নতুন ক্রিয়েটররা কেন গ্রোথ পায় না? কারণ তারা ভাবে গিয়ার কিনলে গ্রোথ হবে, কিন্তু বাস্তবে মানুষ ক্যামেরা না, কথা শোনে। অ্যালগোরিদম মানুষ না, মেশিন। মেশিন বিশ্বাস করে না, ডাটা দেখে। তুমি যত বেশি পোস্ট করো, অ্যালগোরিদম তত বেশি টেস্ট করে। মনে রেখো, যত বেশি পোস্ট তত বেশি সুযোগ। সবসময় মাথায় রাখবা, সোশ্যাল মিডিয়াতে ভাগ্য কম কাজ করে, কিন্তু সিস্টেম বেশি কাজ করে। তুমি যদি মানুষকে শেখাও বা অনুভব করাও, তাহলে ভিউ আসবেই, আজ হয়তো বা কাল। কিন্তু তুমি যদি শুধু পোস্ট করো, তাহলে মানুষ দেখবেই না। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে 90% মানুষ কেন ফেল করে জানো? কারণ তারা কন্টেন্ট বানায়, স্ট্র্যাটেজি বানায় না। ভিডিওতে ভিউ আসে না কেন? ভিউ আসে না দুই কারণে। এক, মানুষ কিছু শেখে, অথবা মানুষ কিছু অনুভব করে। তুমি যদি শুধু ভিডিও দাও কিন্তু মানুষ কোনো কিছু শিখে না বা ফিল করে না, তাহলে তারা ভিডিওটা স্কিপ করে যাবে। মনে রেখো, মানুষ সময় দেয় শুধু ভ্যালুর জন্য। নতুন ক্রিয়েটররা কেন গ্রোথ পায় না? কারণ তারা ভাবে গিয়ার কিনলে গ্রোথ হবে, কিন্তু বাস্তবে মানুষ ক্যামেরা না, কথা শোনে। অ্যালগোরিদম মানুষ না, মেশিন। মেশিন বিশ্বাস করে না, ডাটা দেখে। তুমি যত বেশি পোস্ট করো, অ্যালগোরিদম তত বেশি টেস্ট করে। মনে রেখো, যত বেশি পোস্ট তত বেশি সুযোগ। সবসময় মাথায় রাখবা, সোশ্যাল মিডিয়াতে ভাগ্য কম কাজ করে, কিন্তু সিস্টেম বেশি কাজ করে। তুমি যদি মানুষকে শেখাও বা অনুভব করাও, তাহলে ভিউ আসবেই, আজ হয়তো বা কাল। কিন্তু তুমি যদি শুধু পোস্ট করো, তাহলে মানুষ দেখবেই না।